আমাদের আজকের চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার মিস্টার আমির খসরু চৌধুরী, উনি আমাদেরকে ওনার চিফ গেস্টের স্পিচ দিবে এবং আমার ধারণা আমাদের মিডিয়া অনেকে ওয়েট করছেন খসরু ভাইয়ের স্পিচের জন্য। সো খসরু ভাই, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আজকের ইকোনমিক রিফর্ম সামিট যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টু কাট আউট দি inaugural ceremony, so-called inaugural ceremony, Bangladeshi culture. This inaugural ceremony takes up 1 to 2 hours. And the first thing, that's example you have said, by cutting out the inaugural ceremony. And I'm not here the chief guest, I'm one of the speakers, right? A chief guest culture is not very, I don't think it's any good. Eta bote khub beshi ekhon bishwe kothao khub beshi chalu nai. So take me as one of the participants, not chief guest, okay? Right. And thirdly, যে পার্টিসিপেন্টদের দেখছি অনেকেই ইয়াং আছে এর মধ্যে এবং জেন্ডার ইস্যু খুব একটা বোধহয় অডিয়েন্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। সো দ্যাট ইজ দেয়ার। তা আমি কোনো এমনি রাজনৈতিক পার্সপেক্টিভটাকে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার হবে, আমি সেদিকে যাব না। I will be like one of the participants and I was immensely benefited সবার কথা শুনে আজকে। তা আমি যে আলোচনাগুলো হয়েছে, I think you have covered most of it, এগুলো আমি রিপিট করতে চাই না, রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমি খালি একটু রেসপন্স করতে চাই অনেকগুলো আলোচনা যেগুলো হয়েছে, ওগুলো রেসপন্স করলে I think it will be more beneficial discussion. Lastly, যে একজন প্রশ্নকর্তা ওখান থেকে বলেছেন যে হাউ ডু ইউ এই ব্যুরোক্রেসিকে, আর দুজনের প্রশ্ন ছিল মূলত উনি কোথায়, যে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন, হাউ ডু ইউ ডু দ্যাট? যে চ্যালেঞ্জ করার কিছু নাই, অ্যাকাউন্টেবল করারও খুব বেশি কিছু নাই, যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি, তাদের কাজটা কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি, জাস্ট গো ফর সিরিয়াস ডিরেগুলেশন। And when I say serious deregulation, I mean serious deregulation. If you can go for serious deregulation, implement, ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য খুব বেশি কিছু থাকার কথা না, কিন্তু জাস্ট মেক ইট সিম্পল। ইনভেস্টমেন্ট বলেন, ইকোনমি বলেন, ডে টু ডে লাইফ বলেন, মেক ইট সিম্পল। সো I can assure you, if given chance, we will go for serious deregulation. And we have already worked it out in all respect. এই যে বলল যে 6 মাস কেন একটা কি বলে একটা কোম্পানিকে অপারেশনে যাওয়ার জন্য লাগবে, সো এখানে তো আবিষ্কার ইনোভেট করার কিছু নাই। Just take the global best practices. It is before us. Even Rwanda's moto country, a country like Rwanda, ওরা যে রিফর্ম করছে, practically they are becoming the consultant for Africans, Rwanda. সুতরাং বাংলাদেশ করতে পারবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, BJME এর গার্মেন্টস অ্যাসোসিয়েশনের লোকজন আমার কাছে আসলো যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর, আপনি ইপিবির চেয়ারম্যান, এখন ইপিবির একটা ইউডি সার্টিফিকেট লাগে, আপনি যারা এক্সপোর্টার তারা বুঝতে পারবেন। ইউডি সার্টিফিকেটটা হচ্ছে আপনি কতগুলো কাপড় আনলেন, কতটুকু আনলেন, আর কতটুকু এক্সপার্ট করলেন, এটা রিকনসাইল করে, অর্থাৎ আপনি সঠিকভাবে কাপড়গুলো ইউটিলাইজ করে এক্সপোর্ট করেছেন নাকি অন্য কিছু করেছেন। সো ইউডি সার্টিফিকেট ইজ নিডেড।
এই সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এক সময়। আমাকে বিজেএমই এর নেতৃবৃন্দ এসে বললো, খসরু ভাই আমরা তো একটু বিপদে আছি, এখানে করাপশন, একদিকে পয়সা দিতে হয় ইউডি সার্টিফিকেট জন্য, ব্যুরোক্রেসি, হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট ডিলে হচ্ছে। তখন আমি বললাম, এই দায়িত্বটা যদি আমি ইপিবি থেকে বের করে নিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনকে দেই, ক্যান ইউ সেলফ রেগুলেট? Take it out of the government and give it to the association. Can you self-regulate? তো আমরা আমাকে দিয়ে দেখেন আপনি। And I've done that. ইপিবির ভিতর থেকে অনেক প্রটেস্ট আমার বিরুদ্ধে, বিকজ এখানে তো লাভ আছে, এখানে পয়সা পাচ্ছে, এখানে পাওয়ার আছে, এখানে কন্ট্রোল আছে। So they wouldn't like it. I know they wouldn't like it. I know there will be resistance. So nothing doing. I took it out of EPB and gave it to export BJMEA. আজ পর্যন্ত চলতেছে এটা। The private sector আজ পর্যন্ত চলতেছে এটা। So আমি প্রাইভেট সেক্টরকে বলছি এখন, আপনারা যারা ট্রেড বডি আছেন, বি প্রিপেয়ার্ড অ্যান্ড আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন। If we have the chance to run the next government, we will take out a lot of jobs from the government and give it to you to self-regulate. Be prepared for it. Thirdly, অনেকে বলেছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে, পারলে বন্ধ করে দিতে হবে। We have to do things online. আমাকে গভর্নমেন্ট অফিসে কেন যেতে হবে? Why do I have to confront a bureaucrat? গভর্নমেন্ট অফিসে গিয়ে তার অফিসে বসে থাকতে হবে, তার পেছনে কেন দৌড়াতে হবে? Why can't we do it online? Simple. I can assure you, আমরা চেষ্টা করতেছি, we are already working on it, e-governance-এর মধ্যে, যে একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটোখাটো। ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। Because you don't have to go to the government office and face these people. ফিজিক্যাল কন্ট্যাক্ট বন্ধ করে দেন। প্রত্যেক জায়গায় বিনিয়োগ না, খালি জীবনের প্রতিটি ক্ষেত্রে নাগরিকের যে সার্ভিসেস আছে সব জায়গাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে দেন। কেউ আজকাল গভর্নমেন্ট অফিসে যায় না। বিশ্বের কোনো সভ্য দেশে গভর্নমেন্ট অফিসে কাউকে দৌড়াইতে হয় না। ও বাড়িতে বসে তার ইলেকট্রিসিটি, টেলিফোন বিল, তার পাসপোর্ট রিনিউ, এভরিথিং ইজ ডান অনলাইন, এভরিথিং। সুতরাং দিস ইজ দ্য থার্ড থিং। এবং এই তিনটা যদি ভালো করে ইমপ্লিমেন্ট করা যায়, এই যে ব্যুরোক্রেসির যে মাধ্যমে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, আমি মনে করি বহুলাংশ কমে যাবে। নাও লাস্ট পয়েন্ট ইজ হাউ ডু ইউ ডু দ্যাট? আপনার পলিটিক্যাল উইল, অনেকে বলেছেন পলিটিক্যাল উইল ছাড়া তো এগুলো হবে না অবভিয়াসলি। আপনি পলিসি মেকিংয়ে ব্যুরোক্রেসির রোল থাকার কোনো কারণ নেই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে এক্সিকিউট করা। ইট ইজ নট ফর দেম টু মেক পলিসি, as simple as that. Their job is to execute only. So let us, এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে আপনি যখন পলিসি মেকিং করতে চান। আমি একটা কথা খুব রেসপেক্ট বলতেছি, যেমন NBR এর এটা 2 ভাগ করছে না এখন, ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না। কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওখানেও ব্যুরোক্রেটরা। ইউ থিঙ্ক ইটস গুড এনাফ? ওরা কি বাংলাদেশের মানুষের, আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? যারা পলিসি করবে, বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়, এবং তার সারপ্লাস ইনকামটা কোথায় যায়,
তার সারপ্লাস ইনকামটা ইউজফুলি ইনভেস্টমেন্টে যায় নাকি ওয়েস্টেজে যায়। সো দেয়ার ইজ সো মাচ টু কনসিডার। যারা এই ট্যাক্স পলিসি করবে তাদের মাথায় এগুলো থাকতে হবে। ইটস নট এ ব্যুরোক্রেটিক জব। সুতরাং এই যে বাইফার্কেশন যেটা করেছে, এটাকে আমরা অন্যভাবে চিন্তা করছি। আমি আজকে এগুলো আর বেশি বলবো না, কারণ এগুলো বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। সো policy making is the job of the policy makers, not the bureaucrat. So we have to ensure that policy making is done by the policy makers. Now, this is, I think, in response to the question, একটা জেনারেল কিছু কথা আমি বলি। আমাদের এই যে আমরা অনেকে কিছুটা টাচ করেছেন, আমাদের মূল অর্থনৈতিক পরিকল্পনায় আগামী দিনের অ্যাবসলিউটলি রাইট, একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে, নিউ ইকোনমিক মডেলে যেতে হবে। যে মডেলে ইকোনমি চলেছে সেই মডেলে আপনি বেশি এগোনোর কোনো সুযোগ নেই। দিস মডেল ওয়ার্ক ফর অনলি সেকশন অফ দ্য পিপল। বিগত যে ইকোনমিক মডেল আমরা উন্নয়ন করেছি, একটা সেকশনের জন্য ইকোনমিটা কাজ করেছে, সাধারণ মানুষের জন্য এটা কাজ করে নেয়। So we have to make sure that economy works for all, সবার জন্য, সবার পার্টিসিপেশন। আপনি দেশের উন্নয়ন করে যদি দেশের মানুষের পার্টিসিপেশন না থাকে, তার যদি শেয়ার না থাকে, তার যদি বেনিফিট না হয়, তো ইকোনমিক মডেলের মধ্যে there is some defect in it, obviously. তো এই জন্য আমরা যেটা বলেছি, the democratization of the economy, এটা is not a slogan. It is the reality of the day that democratization of the economy, যে স্লোগানটা বিএনপির পক্ষ থেকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুযোগ থাকতে হবে। সে নেবে না নেবে সেটা তার ব্যাপার, বাট দেয়ার হ্যাজ টু বি অ্যান অপরচুনিটি ফর এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি। ও যাতে পার্টিসিপেট করতে পারে ইকোনমিতে, তার জন্য সেটা সুযোগ থাকতে হবে। সেখানে কিসের কথা আমি বলছি? Again, I don't want to make a political statement যে সুযোগটা আছেন, তো ভালো ভালো কথা সবাই বললে, তাহলে সুযোগটা আমি কিভাবে দেবো তাকে? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। এগেন এক্সাম্পল দিলে স্টোরি টেলিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন গিভিং সর্ট অফ স্পিচেস। আমি এক্সাম্পলটা দিই। আমাদের ধরেন একটা গ্রামে একটা আর্টিজেন আছে, একটা কামার কুমার যারা বা পটারি বানায় না, পটারি বানায় ফর এক্সাম্পল দিয়ে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করতেছি। তারা পটারি বানাচ্ছে ডে টু ডে লাইফে, তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিলিভ মি, এরা গরিব থেকে গরিব হয়েছে, আরও এদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। সে করেছে, তার ছেলেমেয়েরা করতেছে, পটারি বানাচ্ছে তো বানাচ্ছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সেখানে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাপোর্ট এই লোকগুলোর জন্য আমরা দিই, কোয়াইট অনেস্টলি দিতে পারি নাই। তাহলে আপনি ইকোনমিক ডেভেলপমেন্টে মেগা প্রজেক্ট করবেন, আপনি ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যবসায়ীদের জন্য করবেন, আপনি ইন্ডাস্ট্রিজদের জন্য করবেন, হোয়াট অ্যাবাউট দিস পিপল? তারও তো একটা ব্যবসা এটা। তাহলে আমি তাকে হাউ ক্যান ইউ সাপোর্ট দ্যাম? নাও আমি তাকে তার যে ইনপুট প্রয়োজন, সে ইনপুটে সাপোর্ট দিতে হবে। আমি তাকে তার প্রোডাক্টটাকে ডিজাইনিংয়ে সাপোর্ট দিতে হবে। সেটা একটা গদবাঁধা একটা কাজ করেই যাচ্ছে, যেটা শিখেছে ওটা, কিন্তু এটাকে আমি ডিজাইনিংয়ের মাধ্যমে তার প্রোডাক্টটাকে যে আমি ভ্যালুয়েট করতে পারি, সেই সাপোর্টটা আমরা দিতে পারি গভর্নমেন্টের পক্ষ থেকে। তাকে আমি ক্রেডিট সাপোর্ট দিতে পারি, তাকে আমি ব্র্যান্ডিং করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাকে আমি সেলিং প্ল্যাটফর্ম দিতে পারি, লাইক আলিবাবা, অ্যামাজন, অনলাইন। তার বাড়িতে বসে সে অনলাইন সারা দুনিয়াতে করছে না। আমি তো চোখে দেখে আসছি থাইল্যান্ডের মতো দেশে, যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজের মধ্যে পুরো গ্রামের মানুষ একটা কাজ করতেছে বাড়িতে বসে সবাই করতেছে। এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি যদি দেখেন, দে আর সেলিং অনলাইন অন অ্যামাজন, আলিবাবা, অনলাইন, কারো কাছে যেতে হচ্ছে না। তার ইন্টারন্যাশনালি অনলাইন সে অর্ডার নিচ্ছে, তার প্রোডাক্টের মার্কেটিং ব্র্যান্ডিং করছে। বাট দিস ইজ এ সাপোর্ট। গভর্নমেন্টের এখানে একটা বিনিয়োগ আছে, এখানে আমরা সেই বিনিয়োগটা কোনো সময় করি নাই। তো দিস ইজ রিয়ালিটি।
আমরা সেই বিনিয়োগের জন্য আমাদের আগামী দিনে নতুন অর্থনীতিতে নতুন মডেলে এই লোকগুলোর উপর আমাকে বিনিয়োগ করতে হবে। দিস আর দ্য পিপল, দিস ইজ ইকোনমি, দিস ইজ জিডিপি। তার লাইভলিহুড, আপনি বলতে লিভ দেম আউট অফ দি পভার্টি। হাউ ডু ইউ লিভ দেম আউট অফ পভার্টি? বাই ডোলিং আউট ক্যাশ ট্রান্সফার ফেভার্স। 60-70টা আছে আপনার ইয়ের উপরে, কি বলে, সোশ্যাল সেফটি নেট। হোয়াট ফর? গিভ দেম। ওই যে বলে একটা গল্প আছে না, প্রত্যেকটা একটা লোক মাছের জন্য, ওই যে জেলেরা যখন যায় ওখানে একটা মাছ চায় প্রত্যেক দিন, সে বলে আমাকে একটা মাছ দাও। তো ওরা জেলেরা একটা দেয়, 2টা দেয়, 3টা দেয়। তার জন্য বলছে তুমি সারা জীবন দিলেও তো এটা হবে না, তাকে একটা জাল কিনে দাও, নাহলে একটা বড়শি দাও, সে যাতে মাছ শিকার করতে পারে। দ্যাট ইজ দ্য আনসার, not doling out favors and cash transfer. So this is what we plan to do, যে কি আমরা এদেরকে, আপনি ভ্যালিউ, এদের প্রোডাক্টগুলোকে মনিটাইজ করতে হবে, এদের প্রোডাক্টগুলোকে ট্রেডেবল করতে হবে, লোকালি ট্রেডেবল, ইন্টারন্যাশনালি ট্রেডেবল করতে হবে। দেন ইউ হ্যাভ দ্য জিডিপি। দেন আমি একটু অন্যদিকে যাই। আমাদের দেশে স্পোর্টস ইজ এন ইকোনমি। সারা দুনিয়াতে আপনি ব্রাজিলের স্পোর্টস ইকোনমি ইজ হিউজ, অস্ট্রেলিয়ার স্পোর্টস ইকোনমি ইজ হিউজ। এটার অনেক দিক আছে, যে বাংলাদেশের ইয়াং লোকজন যারা আছে, আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের, যাদের নেক আছে, যাদের এবিলিটি আছে, তাদের কিন্তু এটা বিকাশ করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে তাদেরকে যদি সাপোর্ট দিতে হয়, আমাকে স্পোর্টসে বিনিয়োগ করতে হবে। কারণ স্পোর্টস ইজ অলসো ইকোনমি। লক্ষ লক্ষ লোক যে সারা দুনিয়া স্টেডিয়ামে যাইতেছে, দিস ইজ এন ইকোনমি, ইউ স্পেন্ডিং মানি, দিস ইজ জিডিপি। হোয়াট ইজ জিডিপি? জিডিপি ইজ when you spend our money, that is জিডিপি। স্পোর্টস ইজ এ বিগ এরিয়া। আমরা প্ল্যান করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যন্ত অঞ্চলে আমরা স্পোর্টস কমপ্লেক্স করব, যেখানে ক্রিকেট হবে, ফুটবল হবে, ব্যাডমিন্টন হবে, আর্চারি হবে, তারপরে আপনার শুটিং হবে। যার যে পটেনশিয়াল বাংলাদেশের, সারা বাংলাদেশ থেকে উঠে আসবে লোকগুলো। হ্যাঁ, এটা মেয়েরা সহত, আলাদা কিছু নেই। আই ডোন্ট থিঙ্ক, মানে মেয়েদের জন্য আলাদা বলে তো আই ওয়ান্ট টু ডিসক্রিমিনেট মহিলা, আমি কথাটা বলি না। আমার প্রজেক্টের মধ্যে পুরুষ মহিলা সব ইনক্লুডেড থাকতে হবে। দেয়ার ইজ নো সেপারেট ফর মহিলা, দেয়ার মাস্ট এভরিথিং ফর এভরিবডি। আলাদা কিছু হবে না এখানে, সবার জন্য। সুতরাং এই যে স্পোর্টস ইকোনমি, যে হিউজ ইকোনমি, জিডিপিতে বিগ কন্ট্রিবিউশন। আমরা এই ইকোনমির দিকে তাকাচ্ছি না, আমরা খালি ম্যানুফ্যাকচারিং, আমরা খালি এইটা, আমরা ওইটা। ফাইন, এভরিথিং আই এগ্রি, ম্যানুফ্যাকচারিং নোবডি ক্যান এগ্রিজ মোর দেন মি, ফাইন। বাট এটা বা অন্য লোকগুলো তো বাইরে থেকে যাচ্ছে, তাদের পটেনশিয়াল আমি ট্যাপ করতে পারতেছি না। হোয়াট অ্যাবাউট থিয়েটার, লেডিস, থিয়েটার? বাংলাদেশের মানুষ থিয়েটার লাভ থিয়েটার। আমরা কি কোনোদিন ইনভেস্ট করেছি? আপনি লন্ডনে গেলে, আপনি থিয়েটার ডিস্ট্রিক্টে যান, লন্ডনে কি আছে? ওখানে থিয়েটার চলতেছে, ডিজাইনার শপ আছে, স্ট্যান্ড আপ কমেডি চলতেছে, ফাইন ডাইনিং চলতেছে, আপনার ডিজাইনার্স কাপড় চোপড় বিক্রি করতেছে, ডিজাইনার্স পটারি বিক্রি হচ্ছে। দ্য হোল ইকোনমিক activity that is going on surrounding the theater is a huge economy. They call it creative economy. UK they call it creative economy. তো বাংলাদেশের মানুষ, ঢাকায় মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া ছাড়া আর কোনো এন্টারটেনমেন্ট আছে ঢাকাতে? বাংলাদেশে আছে দাওয়াত খাওয়া ছাড়া? আমি যদি একটা থিয়েটার দেখতে চাই, আমার কোনো স্কোপ নেই। উই হ্যাভ নট ইনভেস্টেড। এবং আমরা প্ল্যান করেছি, উই উইল গো ফর এ বিগ থিয়েটার ডিস্ট্রিক্ট ইন ঢাকা আগামী দিনে। আমাদের শিল্পীরা কাজ করবে, আমাদের লাইটম্যান কাজ করবে, মেকআপ ম্যান কাজ করবে, আমাদের যারা থিয়েটার চালাবে তারা কাজ করবে। বিগ এমপ্লয়মেন্ট। অ্যান্ড দিস ইজ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দিস ইজ জিডিপি। এভরি মানি ইউ স্পেন্ড ইন আমরা লন্ডনে গেলে $500 দিয়ে টিকিট কিনি, থিয়েটার দেখি। বাংলাদেশে 5,000 টাকা দিয়ে ভিড় দেখে লক্ষ লক্ষ মানুষ আছে। ইফ ইট ইজ এ গুড থিয়েটার, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। আপনি আসেন,
আইটি রিলেটেড বিজনেস, এটা কোর বিজনেস, বাংলাদেশের যে পটেনশিয়াল অনেকেই বলেছে, আইটি রিলেটেড বিজনেস হিউজ পটেনশিয়াল। আমি জানি না ফিগার এক্স্যাক্টলি কত, ফয়সাল বলতে পারবে, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি ফ্রিল্যান্সিং হচ্ছে, তাই না? হ্যাঁ, 250,000, ওকে, সো আই ডোন্ট নো এনাফ। 250,000 ফ্রিল্যান্সিং করতেছে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে। আমরা এটা মনিটাইজ করতে পারিনি, আমরা এটাকে মেইন স্ট্রিম করতে পারিনি, বিকজ আমরা ডিরেগুলেট করতে পারিনি। এই যে টাকার কথা বলছে, এরা টাকাও তো আনতে পারছে না, বিকজ আমরা তো আমাদের দেশে পেপ্যাল নাই, আমাদের দেশে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই যেটার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যে কাজ করলে তাদের টাকা আনবে আবার নেবে। আমি আনার পক্ষে না, খালি আমি নেওয়ারও পক্ষে। একটা ছেলে মেয়ে যদি, আমাদের ইয়াং ছেলেমেয়েরা যদি $1,000-2,000 মাসে আর্ন করে, তা ওর কি নিজের টাকা বাইরে পাঠাতে পারবে না? এটা কোন ধরনের কথা? এটা ওয়ান ওয়ে স্ট্রিট দিয়ে তো কোনো রকম ইকোনমি চলে না। ইফ ইউ ওপেন আপ, ইউ ওপেন আপ। It's not half open up, 3/4 open up. You either open up or you don't open up. And you don't open up, nobody is going to come to Bangladesh. সোজা কথা। আপনি যদি ইনভেস্টমেন্ট চান, ওই পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশে। So we like to be a trading post, open 24/7, trading post. Bangladesh must be treated as a trading post, open 24/7, and everything will be done online. কারোর পিছিয়ে দরজা, আমরা তো ওই যে আমরা বলেছি বিডার, তো বিডা তো সরকারি একটা অফিস হবে না, তো বিডাতেও তো প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন থাকতে হবে। আই থিঙ্ক বিডার শুড বি অলসো রিকনস্টিটিউটেড উইথ দ্য প্রাইভেট সেক্টর পার্টিসিপেটেড ইন বিডা। এখানে কোনো একজন লোক বিডা চালাতে পারে না, কোনো 3 জন লোক বিডা চালাতে পারে না। বিডা ইজ অ্যান অর্গানাইজেশন, ওকে? সো ইট হ্যাজ টু হ্যাভ এ সেট অফ পিপল, অ্যান্ড উই অলসো হ্যাভ টু ring fence certain institutions. Central Bank, বাংলাদেশ ব্যাংকে আপনি ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম করতে চান, ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন চান, ওয়াচডগ চান, মনিটরিং চান, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। সাম পিপল টক অ্যাবাউট অটোনমি। অটোনমি ইজ নট এনাফ। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এই যে আমরা বিএনপির সময় যেটা আমরা আপনার ব্যাংকিং ডিভিশন বলে একটা করেছে, এটা হচ্ছে মিনিস্ট্রিতে, ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে ওই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে তারা। অর্থাৎ তাদের পছন্দ মতো এমডি বসাবে, তাদের পছন্দ মতো বোর্ড বসাবে, তারপর চুরি করো, লুটপাট করো, শেষ। তা আমরা তুলে দিয়েছিলাম বিএনপির সময়, এটা আমরা লাস্ট বিএনপির সময় আমরা তুলে দিয়েছি। শেখ হাসিনা এসে আবার এটা করেছে, কারণ এটা তো লুটপাটের একটা উত্তম জায়গা। তো এতগুলো রাষ্ট্রীয় ব্যাংকে এতগুলো টাকা করেছে। আমি এখন আপনাদেরকে বলতেছি, উই উইল স্ক্র্যাপ দিস ব্যাংকিং ডিভিশন ইন দ্যাট, উইল স্ক্র্যাপ ইট, এবং দ্য হোল ম্যানেজমেন্ট, মনিটরিং, ওয়াচডগ হ্যাজ টু গো টু সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক উইল ডু দ্য জব ইন্ডিপেন্ডেন্টলি। আপনি যদি ইনস্টিটিউশনগুলোকে যদি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে না দেন, প্রফেশনালি অপারেট করতে না দেন, আপনি কোনো রাজনীতি, কোনো দলীয় সরকার চালায় না, সরকার চালায় ইনস্টিটিউশনগুলো। আপনি যদি মানে আই থিঙ্ক ইটস ভেরি শর্ট সাইটেড অফ এনি পলিটিক্যাল গভর্নমেন্ট টু কারাপ্ট দি ইনস্টিটিউশন, শর্ট সাইটেড। আনলেস ফর চুরি করার জন্য হলে ঠিক আছে, আপনি চুরি করার জন্য একটা প্রোগ্রাম নিয়েছেন, লুটপাট করার জন্য, তাইলে আপনি সব করাপ্ট করে ফেলেন, ঠিক আছে। বাট ইফ ইউ হ্যাভ দ্য পলিটিক্যাল উইল টু রান দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, তাহলে আপনাকে ইনস্টিটিউশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট চলতে হবে। লাইক বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউ ক্যানট পলিটিসাইজ। আমরা করি না। আপনি দেখেন বিএনপির 2-3টা গভর্নমেন্টে আমরা কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিই নাই সেন্ট্রাল ব্যাংকে। আমরা কোনো সময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পলিটিসাইজ কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই না, আই ক্যান সে উইথ কনফিডেন্স। এবং এই জন্য আমাদের সময় কোনো সময় স্টক মার্কেট লুটপাট হয় নাই, আমাদের সময় ব্যাংক লুটপাট হয় নাই, বিকজ উই নেভার পলিটিসাইজড। দেয়ার আর আদার, বিটিআরসি আরেকটা জায়গা ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি আইটি রিলেটেড, আমাদের ছেলে মেয়েদের কাজ করবে, এই যে
বিটিআরসি আর একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি অপারেট করতে হবে। সো এইখানে তো বিরাট এমপ্লয়মেন্টের একটা বিষয় আছে আইটি রিলেটেড। আমি যেটা বললাম গ্রামে গঞ্জে থেকে শুরু করে আপনার স্পোর্টস থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেস, দিজ আর অল এমপ্লয়মেন্টের জন্য তৈরি আছে। এবং আমাদের দেশে কোনো কল সেন্টার আমরা ভালোভাবে করতে পারি নাই, আমরা ডেটা সেন্টার করতে পারি নাই। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু ডেভেলপ। এবং আমাদের বিরাট প্ল্যান নিয়ে আমরা আসতেছি অন আইটি রিলেটেড বিজনেসে। উই হ্যাভ এ বিগ প্ল্যান। নাও দি মানি কামিং টু দি কোয়েশ্চেন অফ ইনভেস্টমেন্ট, টাকা নাই, ব্যাংকে টাকা নাই, সেভিংস কমে গেছে, তাহলে ওয়ে ডু ইউ গো ফ্রম হিয়ার? একটা জায়গায় তো যেতে হবে, সেভিংস বাড়াতে হবে, ব্যাংকিং সেক্টর এগুলো করতে হবে, এগুলো রিফর্ম। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের কি একটা ক্যাপিটাল মার্কেট আছে? ফিনিশড, ডেস্ট্রয়েড, লুটপাট করে ফিনিশ। এসইসিতে নিজের লোক বসাইতে হবে, সে লুটপাট করবে, তার মাধ্যমে লাইক সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের মাধ্যমে লুটপাট করো, এসইসি চেয়ারম্যানের মাধ্যমে লুটপাট করো। দিস আর দ্য, তাহলে বাংলাদেশের স্টক মার্কেট ফিনিশড। এর সাথে সাথে কত মানুষের যে কত টাকা ধ্বংস, কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে থ্রু দিস, লাইক এ ব্যাংকের ডিপোজিট দিয়ে অনেকের ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা বড় বড় যে ইনভেস্টমেন্টের আলাপগুলো করলাম, টাকাটা আসবে কোত্থেকে? সো ফার বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয়েছে, পিপল বরোড ফ্রম দ্য হাই স্ট্রিট ব্যাংকস, রাইট? হাই স্ট্রিট ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকের ডিপোজিট হচ্ছে শর্ট টার্ম, ওরা ল্যান্ডিং হচ্ছে লং টার্ম। এটা কি ফিজিবল কোনো প্রপোজিশন? এটা কি আপনারা মনে করেন এটা কাজ করে? আপনি শর্ট টার্ম নিচ্ছেন, লং টার্ম ল্যান্ডিং করছেন। হাই স্ট্রিট ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু ল্যান্ড লং টার্ম। তারা ট্রেড ফাইন্যান্স করবে, তারা হাউস হোল্ড ফাইন্যান্স করবে, দেয়ার আর ভেরিয়াস আদার্স এরিয়াস, বাট লং টার্ম ইনভেস্টমেন্ট হ্যাজ টু কাম ফ্রম মোস্টলি ফ্রম ক্যাপিটাল মার্কেট। আপনার ক্যাপিটাল মার্কেট থেকে আসতে হবে, আপনাকে ইকুইটি থাকতে হবে, আপনাকে বন্ড থাকতে হবে, আপনাকে ভেরিয়াস আদার ক্যাপিটাল প্রোডাক্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আপনার কস্ট অফ ফান্ড, এই যে বলছে 15% ইন্টারেস্ট দিয়ে, হাউ ইজ ইট ভাইবল? 15% ইন্টারেস্ট কোনো ব্যবসা চলতে পারে? অসম্ভব ব্যাপার। তারপরে ঘুষ দিতে হবে, এটা দিতে হবে, এরপরে তো কিছুই থাকবে না। এই জন্য আপনার অপশন থাকতে হবে, আপনি ক্যাপিটাল মার্কেটে গিয়ে ইকুইটি নেন, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে বন্ড ইস্যু করেন, কর্পোরেট বন্ড ইস্যু করেন, আপনার সোর্সিংটা ওইখান থেকে আপনার কস্ট অফ ফান্ড তো কমে যাচ্ছে। আর আপনি ইকুইটি যদি আনেন, আপনি যে বছর কম প্রফিট করবেন, আপনি কম ডিভিডেন্ড দেবেন, বেশি হলে বেশি ডিভিডেন্ড দেবেন, কোনো অসুবিধা নাই। এখানে সাধারণ মানুষের একটা পার্টিসিপেশন থাকে মার্কেটে। এবং বাংলাদেশ বর্তমানে যে জায়গায় আছে, আমরা হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে আছি। ক্যাপিটাল মার্কেট রাইট নাও উই আর ইন দ্য ফ্রন্টিয়ার মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল পোর্টফোলিও হচ্ছে কয়েক বিলিয়ন ডলার গ্লোবালি। বাট আমরা যদি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যেতে পারি, উইচ ইজ পসিবল, কিচ্ছু দরকার নেই। এসইসিকে রিফর্ম করে দেন, সেক্টর রিফর্ম করেন, স্টক মার্কেটগুলোর রেগুলেশন ডিরেগুলেট করে দেন। আপনি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যদি মুভ করতে পারি, you know how much money is available? Trillions and trillions of dollars of waiting to be invested globally. So that we have to graduate to the emerging market. Among that, inshallah, we can do, because যা রিফর্ম করেছে আমরাই করেছি, এগুলো আমি নিজে ইনভলভ ছিলাম। এই যে অনলাইন ট্রেডিং, এটা আমি করেছি। তারপরে CDBL, সেন্ট্রাল ডেপোজিটরি কোম্পানি, স্ক্রিপ্টলেস শেয়ার ব্যাংক, আমি নিজে করেছি এগুলো। So we have big plan for capital market, and I am getting, সুখবর আপনাদেরকে আমি দিচ্ছি, আমি সারা গ্লোবালি এত রেসপন্স পাচ্ছি ফ্রম দ্য ফান্ড ম্যানেজার্স গ্লোবালি। বলেছে স্যার আপনারা খালি রিফর্মগুলো খুলে দেন, ট্রান্সপারেন্ট করে দেন। উই আর সিটিং উইথ মানি, ডোন্ট নো হোয়ে টু ইনভেস্ট, উই আর লুকিং ফর ইনভেস্ট। এর মধ্যে আমাদের বাঙালি ছেলেরা কতগুলো আছে, তারা ফান্ড ম্যানেজ করতেছে $10 বিলিয়ন, 20 বিলিয়ন। আমাদের ছেলেরা গ্লোবালি ম্যানেজ করতেছে বিলিয়ন্স অফ ডলার। খসরু ভাই, জাস্ট আমি কি চাই না বাংলাদেশে ইনভেস্ট করার জন্য? প্লিজ গিভ আস দ্য অপরচুনিটি। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু ব্রিং ইন লট অফ ফান্ড, যেটা ক্যাপিটাল মার্কেটে হবে, যেখান থেকে আমাদের লোকজন বড় করবে।
বাইরের লোক ব্যবহার করতে পারে। এবং এটা তো এই যে অ্যাসেট যে মানুষের বাড়ে, ইট ইজ অ্যানাদার রিফ্লেকশন থ্রু ক্যাপিটাল মার্কেট। এই যে বলেন আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হচ্ছে দিজ আর দ্য অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন, আর তো কিছু না। ইটস নট দ্যাট তার টাকার বস্তা একটা থেকে 20টা বস্তা হয়নি। দিস ইজ দ্য অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন। So these are the market, you have to create this environment here. So I think I have spoken for too long, sorry about that. অনেক লম্বা হয়ে গেছে আমার বক্তৃতা। আর পলিটিশিয়ানরা যা হয় মাইকের সামনে দাঁড়ালে তো শেষ করতে পারে না, বুঝেন না? সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দাওয়াত দেওয়ার জন্য, বাট উই ক্যান গো অন অ্যান্ড দিস ইজ ভেরি ইউজফুল। আমরা সকলের ইনপুট নিচ্ছি and we are happy to receive as much input because we are looking for global best practices for Bangladesh in the future of Bangladesh. অতটুকু বলে আমি শেষ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমির খসরু মাহমুদ ভাইকে তার চমৎকার একটা দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। উই আর ভেরি এনকারেজ দ্যাট ডিরেগুলেশন অ্যান্ড ব্যুরোক্রেসি ম্যানেজমেন্ট এবং মানে এটাকে আরও বেশি কিভাবে এনাবেল করা যায় প্রাইভেট সেক্টরকে, ওই ব্যাপারে উনি আমাদের সাথে ওনার ভিশন শেয়ার করলো। এবং আমরা আসলে উই রিয়েলি লুক ফরওয়ার্ড ফর এ কাইন্ড অফ প্রসপারাস ইকোসিস্টেম, যেটাতে ইনভেস্টাররা নির্ভয়ে কমফোর্টেবলি আসতে পারবে এবং অলসো ইট উইল ক্রিয়েট লট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার অপরচুনিটিস। তো আপনারা জানেন যে আমাদের এইটা ফার্স্ট সেশন শেষ হলো।